হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। মাছ মাংসের তো অনেকই রেসিপি আমরা শেয়ার করেছি, কিন্তু আজ আমরা নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি, যেটা হচ্ছে মাছের ডিমের রেসিপি। তো আমরা ভেটকি মাছের এখানে ডিম নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমরা ভেটকি মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে দেখতে পাচ্ছ সাইডে সাইডে যে উপর উপরে একটা ইয়ে থাকে, ওটা ভালো করে হাটিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে কচটিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ হাতের মাধ্যমে এটা ভালো করে মিক্স করে নেবো। এটা মিক্স বললেও চলে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ এভাবে আমরা মিক্স করে নেবো। এবার পুরো মিক্স করে নেবো এভাবেই। তো দেখতে পাচ্ছ তোমরা এভাবে মিক্স করে নেবে। তারপরে যে একটা জালি জালি থেকে যায়, ওটা আমরা হাঁটিয়ে দেবো। এভাবে হাঁটানোর প্রসেস হচ্ছে এইটাই। তো দেখতে পাচ্ছ আমরা যখন ওটা বের হয়ে যাবে, তখন আমরা এটা ফেলে দেবো। তো দেখতে পাচ্ছ এভাবে তোমরা মিক্স করে নেবে। মিক্স করার পর আমরা কুচানো পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে নেবে। কুচি কুচি করার পর আমরা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা এখানে তোমরা ইউজ করবে। লঙ্কার পর হলুদ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আমরা আদা বাটা, এই রসুন বাটা, নুন দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মিক্স করে নেবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। এখানে তোমরা চাইলে দেখতে পাচ্ছ হালকা করে ইয়ে দিতে পারো, লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো আমরা লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করি না, আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো চলো আমরা এবার পরের প্রসেস চলে যাই। দেখতে পাচ্ছ আমরা একটা কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি। এখানে সরষের তেল নেবে। সরষের তেলটা স্বাদটাই আলাদা। তারপরে একটা বড়া বড়ার মতো করে দিয়ে দিবে। এটা মাছের ডিমগুলো বড়া বড়া। তো তোমরা মাছের ডিমটার সঙ্গে এবার বেসনে মিক্স করতে পারতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা মাছের ডিমই নিয়েছি শুধু। তো দেখতে পাচ্ছ মাছের ডিমগুলো নিয়ে নিয়ে ভালো করে একটা অল্প অল্প করে বড়া বড়া বানিয়ে নিচ্ছি। তো তোমরা এভাবে বড়া বানিয়ে নিবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে বড়া বড়া বানাতে। তো বড়া যখন বানা হয়ে যাবে কমপ্লিট ভাজা ভাজা, তখন দেখতে পাচ্ছ লাল লাল হয়ে যাবে পুরো। পুরো যখন লাল লাল হয়ে যাবে, তখন তোমরা এটা কড়াই থেকে উঠিয়ে নেবে। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে কড়াই থেকে। এবার আমরা উঠিয়ে নেবো। দেখতে পাচ্ছি কুটা ফেনা ভরে গেছে। ডিমের রান্না করলে এটা তেলটা তোমাদের ফেনায় ভরে যাবে। দেখতে পাচ্ছ আমাদের ডিম হয়ে গেছে রেডি ভাজা একবার। তারপর আমরা পরে আরেকবার দিয়ে দেবো। তো আমাদের দুইবার মতো হবে মোটামুটি। তো দেখতে পাচ্ছ আমরা এবার এটাও ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, কিন্তু কমেন্ট করতে ভুলবে না, এবং কেমন লাগে আমার ভিডিও ওইটাও জানাবে। তো দেখতে পাচ্ছ আমরা এইভাবে এই দুবারেই মোটা লাল লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ এটা লাল লাল করে ভেজে নিয়েছি হালকা হালকা। তো দেখতে পাচ্ছ লাল লাল যখন তোমাদের হয়ে যাবে, তখন এটা উঠিয়ে নেবে। উঠানোর পর আমরা পরের প্রসেস চলে যাবো। দেখতে পাচ্ছ আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কুচি কুচি পেঁয়াজ দেবে। তারপরে এটা তেলে আমরা মিক্স করে নেবো। দেখতে পাচ্ছ আমরা ওই তেলটা ইউজ করেছি। তারপরে একটা পেস্টে দিয়ে দিয়েছি পোস্ত দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা সরষে দিয়ে দিয়েছি, কালো সরষে। তারপরে কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর আমরা একটা মিক্স পেস্ট বানিয়ে নিয়েছি, তারপর ওটা তেলটাতে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ কী সুন্দর টাইম লাগছে এটাতে। দেওয়ার পর ভালো করে এটা মিক্স করতে থাকবো। তারপরে এটাতে দিয়ে দেবো জল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। জল দিয়ে পর বাটিটা ধুয়ে নিই, জল দিয়ে দেবো অল্প পরিমাণে। আমি এখানে নুন ইউজ করছি। নুন তোমরা চাইলে স্বাদ মতো দিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। নুন ইউজ করার পর আমরা এটাতে দিয়ে দেবো বড়াগুলো। মাছের বড়া দিয়ে দিয়েছি। এটা মাছের বড়া অ্যাড করে দিচ্ছি। মাছের বড়া দিয়ে নিয়ে ভালো করে এটা ফোটানোর জন্য রেখে দেবো মোটামুটি। তো 4 থেকে 5 মিনিট মতো এটা রেখে দেবো এভাবেই। তো তারপর দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা বড় বড় গোটা গোটা মাঝে যেমন একটু ফাড়া থাকে। তারপরে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা অল্প পরিমাণে এখানে ঘিয়ের ইউজ করছি।